স্পাইসি মোমো, এটা দেখলেই জিভে জল চলে আসে। আর এই মোমোটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। সো তোমরা চাইলে কিন্তু এই মোমোটা ট্রাই করতে পারো যারা স্পাইসি মোমো পছন্দ করো। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি তৈরি করব মোমোর শিট এবং মোমোর যেই স্পাইসি সসটা সেটা তৈরি করব এবং পুরটা তৈরি করব। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই মোমোটা এতই সুস্বাদু, স্পাইসি, ক্রাঞ্চি, সফট অ্যান্ড জুসি এই মোমোটা খেতে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, মোমো তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিছি, আর 1 কাপের চেয়ে একটু কম কর্নফ্লাওয়ার নিয়ে নিছি, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। আর এখানে ফুটন্ত গরম পানিটা আমি ইউজ করছি। এই ফুটন্ত গরম পানিটাই কিন্তু লাগবে। তো দেওয়ার পরে কিন্তু সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো অতটা শক্তও না, অতটা নরমও না, তো এমন একটা ডো তৈরি করে নেব। তো খুব ভালো করে মতে মতে ডলে ডলে তারপরে কিন্তু আমি ডোটা তৈরি করে নেব। আর এই মোমোর শিটটা তৈরি করার জন্য কিন্তু তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, শুধু ময়দা দিয়ে, কর্নফ্লাওয়ার না দিলেও পারবে। তো দেখো, আমি একটা নরম ডো তৈরি করে নিছি, এত শক্তও না এত নরমও না। তো ডোটা তৈরি হয়ে গেছে। তো উপরে একটু তেল দিয়ে আমি ডোটাকে একটু রেস্টে রেখে দেব। তো দেখো, আর চলে আসলাম পুরটা তৈরি করার জন্য। আর আজকে আমি ডিমের মোমো তৈরি করব, তার জন্য কিন্তু একটু পেঁয়াজটাকে টেলে নেব আমি। আর সম্ভবত মোমোর সব কিছু কিন্তু কাঁচাই তৈরি করে ভরে, তো আমি একটু টেলে টেলে নেব যেহেতু ডিমের মোমো। তো এখানে আমি পেঁয়াজটাকে দিয়ে দিছি আর কাঁচামরিচটা দিয়ে দিছি। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে কিন্তু একটু টেলে নেব, তেলের সাথে একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। তো দেখো, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে কিন্তু আমি তেলের সাথে টেলে নিছি। তো এই পর্যায়ে এসে দিয়ে দিব একটা ফেটানো ডিম। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে ডিমটা দিতে পারো, যে যতটুক খাও। তো আজকে আমি একটা ডিম দিয়েই কিন্তু এই মোমোটা তৈরি করব। তো দেখো, ডিমটা দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নেব তেলের সাথে। তারপরে এখানে আমি একটু সবজি দিয়ে দিচ্ছি, আর এই সবজিটা হচ্ছে ফুলকপি। তো সবজিটা দেওয়ার পরে কিন্তু ডিমের সাথে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়ার পরে এখানে আমি ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা যে যতটুক ঝাল খাও অতটুক ঝাল কিন্তু ইউজ করতে পারো। আর আমি প্রচুর ঝাল দিছি, গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিছি, যেহেতু আমি ঝাল খাবো মোমোটা যেহেতু শীতকালীন। আর এই শীতের সময় কিন্তু একটু ঝাল জিনিস খেলে খুব ভালো লাগে। তো দেখো, ডিমের পুরটা কিন্তু একেবারে নাড়তে চাড়তে হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দেব ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটা একমাত্র আমি দিছি ফ্লেভারের জন্য। আর ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য কিন্তু ইউজ করছি। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু পুরটা তৈরি করা প্রায় হয়ে গেছে। তো এখন চলে আসছি আমি চিলি সসটা তৈরি করার জন্য। তো এখানে আমি 4 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিছি, আর দিয়ে দিছি তিল, তারপরে দিছি রসুন, আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু এই স্পাইসি সসটা একেবারেই রেডি। আর এই সসটা অনেকটা ঝাল আর কি, প্রচুর ঝাল হয় এই সসটা। তো সসটা তৈরি হওয়ার পরে এখন আমি চলে আসছি মোমোটা তৈরি করার জন্য। তো এখানে আমি একটা লেচি কেটে নিচ্ছি, বড় একটা রুটি বেলে নেব। তোমরা চাইলে ছোট ছোট করেও কিন্তু রুটি বেলে নিতে পারো। তো আমি একবারই বড় একটা রুটি বেলে নেব। বেলার পরে কিন্তু মোমোর শিটগুলো আমি কেটে নেব। তো এভাবে করে কিন্তু বড় একটা রুটি আমি বেলে নেব। তো দেখো, তো বড় একটা রুটি আমি বেলে নিচ্ছি। তো বেলার পরে এখানে আমি এখন মোমোর শিটটা কেটে নেব এই মুখাটা দিয়ে।
তো আমার কুকি কাটার আছে, তো কুকি কাটারটা অনেকটা ছোট, তার জন্য আমি এই মুখাটা ইউজ করছি। তোমরা চাইলে কুকি কাটারও ইউজ করতে পারো। তো এই মুখাটা দিয়ে কিন্তু আমি একটু বড় সাইজের আর কি শিট কাটছি, যাতে আমার ডিজাইনটা করতে সুবিধা হয়। তো দেখো এখানে আমি টোটাল 5টা শিট কেটে নিচ্ছি। তো কাটার পরে দেখো এমন সাইজের হয়েছে। তো হওয়ার পরে দেখো সবগুলো শিট কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি মোমোটা তৈরি করে নেব। তো মোমোটা তৈরি করার জন্য এখানে আমি পুরটা দিয়ে দিছি। আমার যতটুক লাগে ততটুক, তোমরা চাইলে কম বেশ করে দিতে পারো, যার যতটুক আর কি বেশি আর কি পুর দেওয়ার ইচ্ছে। তো এইভাবে করে এখন আমি ডিজাইন তুলে নেব। তো এইভাবে করে কুচি দিয়ে নেব অনেকটা, দেখো এইভাবে কুচি কুচি টাইপের দিয়ে নেব আর কি। মোমোর ডিজাইনটা যেভাবে তুলে, তো সেভাবেই কিন্তু আমি তুলে নেব। আমি টোটাল 3টা ডিজাইন দেখাবো। তো দেখো এই ডিজাইনটাও কিন্তু অনেক সহজ আর কি, এই ডিজাইনটা করতে পারলে অনেক সহজ। তো এই সাইডে আমি আবার এই কুচিটা দিব। তো দেখো এভাবে করে কিন্তু কুচি কুচি করে, তোমরা চাইলে কম বেশ করে অনেকটি কুচিও দিতে পারো আর কি। বেশি কুচি দিলে না আমার কাছে অনেক ভালো লাগে, আবার কম কুচিও দেওয়া যায়, যে যতটুক দিতে পারো। তো দেখো একটা মোমো তৈরি হয়ে গেল এভাবে। তো দেখো এই ডিজাইনেরটাও অনেক ভালো লাগে, সহজ। তো এখন আমি আরেকটা মোমো তৈরি করে নেব আরেক ডিজাইনের। তো দেখো তার জন্য কিন্তু পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটা দেওয়ার পরে কিন্তু আমি আরেক ডিজাইনের মোমোটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমরা যে কুলি পিঠাটা খেয়ে থাকি ওই কুলি পিঠার মতো এভাবে চেপে চেপে তারপরে কিন্তু এই মুখটা আটকিয়ে নেব। তো চেপে চেপে এভাবে করে মুখটা আটকিয়ে তারপরে কিন্তু ওই ডিজাইনটা তুলে নেব। তো তারপরে এভাবে করে জাস্ট এভাবে আটকিয়ে দিলেই হবে। তো এভাবে করে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। দেখো এটাও কিন্তু অনেকটা সহজ, কুলি পিঠার মতোই করেই ওইভাবে মুখটা আটকে তারপরে এভাবে করে নেবে। তো আরেকটা মোমো আমি তৈরি করে নেব, তার জন্য পুরোটা দিয়ে দিচ্ছি। আর এটা অন্য একটা ডিজাইন আমি তুলে নেব। তো দেখো এই ডিজাইনটা অনেক সহজ। তো আমি এই ডিজাইনটা চতুর্পাশে কুচি তুলে নেব। তো দেখো এভাবে কুচি কুচি করে তারপরে কিন্তু এই ডিজাইনটা হবে। তো তোমরা চাইলে কিন্তু আরও বেশি কুচি দিতে পারো, তো সেক্ষেত্রে শীটটা আর একটু বড় করলেই চলবে। তো দেখো এভাবে করে করে কুচি দিয়ে নেব। তারপরে কিন্তু মুখটা এভাবে, তোমরা চাইলে মুখটা আটকেও দিতে পারো, আমি একটু খোলা রাখছি আর কি, ভালো লাগে এইভাবে করে। তো সম্পূর্ণ মোমোটা আমার তৈরি হয়ে গেছে, সবগুলো মোমো। তো দেখো সবগুলো ডিজাইনের মোমোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি, 3 ধরনের মোমো। তো এবার আমি সিদ্ধ করে নেব মোমোগুলোকে। তার জন্য আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো দেখো এভাবে করে সবগুলো মোমো আমি এখানে দিয়ে দেব, দিয়ে তারপরে কিন্তু এগুলোকে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে ভেজেও নিতে পারো, কারণ ভেজেও নেওয়া যায় এই মোমোগুলো। তো দেওয়ার পরে কিন্তু আমি সিদ্ধ করে নেব মোমোগুলো। তো দেখো সিদ্ধ করা কিন্তু হয়ে গেছে। তো দেখো সিদ্ধ করা হয়ে গেছে। তো আরেক ধাপ আমি সিদ্ধ করে নিছি। তো দেখতেই পাচ্ছ সবগুলো মোমো কিন্তু একেবারেই খাওয়ার জন্য রেডি। তো এইভাবে করে কিন্তু সবগুলো মোমো আমি তৈরি করে নিছি। আর এমন শীতের সময় যদি এমন গরম গরম ধোয়া ওঠা মোমো খাওয়া যায়, তারপরে আবার স্পাইসি আর অনেকটা সুস্বাদু মোমো। আর এই সসটা, যে সসটা আমি তৈরি করছি স্পাইসি সস, অনেকটা ঝাল আর কি খেতে। তো আর এখানে আমি নিচ্ছি টমেটোর সস। তো তোমরা চাইলে কিন্তু টমেটোর সসটাও তৈরি করে নিতে পারো, যেহেতু এখন পাকা পাকা টমেটো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা টমেটোটা এনে তারপরে সস তৈরি করে খেতে পারি। তো দেখো অনেকটা লোভনীয় হয়েছে। আর এই মোমোটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছে। এই মোমোটা খেতে হয়েছে অনেকটা স্পাইসি
এবং ক্রাঞ্চি, সফট অ্যান্ড জুসি।